এলডিসি গ্র্যাজুয়েশনের চ্যালেঞ্জ মোকাবেলায় দেশের আমদানি নীতিতে আসছে আমূল পরিবর্তন। আমদানি নীতির খসড়ায় এলসি খোলার দীর্ঘসূত্রতা কমিয়ে সেলস কন্ট্রাক্টের মাধ্যমে যে কোনো অঙ্কের পণ্য আমদানির সুযোগ রাখা হচ্ছে। নতুন এই নীতিতে 5 বছরের বেশি পুরনো গাড়ি আমদানির দুয়ার খোলার প্রস্তাবও থাকছে। তবে বর্জ্য ও পুরনো ইলেকট্রনিক্স সামগ্রী আমদানিতে রয়েছে কঠোর নিষেধাজ্ঞা। রেইনবো অলরাউন্ডার এক্সটেরিয়র পেইন্ট বাড়ির বাহিরের দেয়ালের সুরক্ষা নিয়ে থাকুন নিশ্চিন্ত, সাথে পাচ্ছেন 10 বছরের ওয়ারেন্টি। এলডিসি থেকে উত্তরণ হলে আন্তর্জাতিক বাণিজ্যের বাস্তবতার সাথে মিল রেখে পরিকল্পনা সাজাতে হবে বাংলাদেশের। কেননা পণ্য লেনদেনে অনেক সুযোগ সুবিধাই তখন আর মিলবে না। এ কারণে দেশের আমদানি নীতিতে বড় পরিবর্তনের প্রস্তাব দিয়েছে বাণিজ্য মন্ত্রণালয়। প্রস্তাবিত নীতিতে এলসি বা ঋণপত্রের দীর্ঘসূত্রতা ছাড়াই করা যাবে যে কোনো অঙ্কের আমদানি। বর্তমানে এলসি ছাড়া $5 লাখ পর্যন্ত বাণিজ্যিক আমদানি করা যায়। সেখানে নতুন আমদানি নীতি 2025-28 খসড়ায় সেলস কন্ট্রাক্ট বা বিক্রয় চুক্তির বিপরীতে পণ্য আমদানির দুয়ার অবারিত করার প্রস্তাব করা হয়েছে। এই নীতির বড় চমক, 5 বছরেরও বেশি পুরনো গাড়ি আমদানির সুযোগ। আমদানিকারকদের মতে পাকিস্তান বা যুক্তরাজ্যের মতো এই শিথিলতা সাধারণ মানুষের গাড়ি কেনার স্বপ্ন পূরণ করবে। এছাড়া 3 বছরেরও বেশি পুরনো ও 165 সিসির বেশি শক্তিশালী মোটরসাইকেল আনার পথও খুলছে। আমরা কিন্তু অনেকদিন থেকে চাচ্ছি যে গাড়ির বয়স সীমা একটু বাড়ুক, বিকজ অফ সেক্ষেত্রে দুইটা জিনিস হয়। একটা হচ্ছে, প্রথম হচ্ছে রাষ্ট্রের যে ডলার সাশ্রয়, 2 নম্বর হচ্ছে নিম্ন মধ্যবিত্তের মানুষগুলো যারা নিম্ন মধ্যবিত্ত শ্রেণীর লোক, যারা যে গাড়িটা এখন 22-23-24 লাখ টাকা গাড়ির দাম, সেটা হয়তো আমরা 18 লাখ টাকায় প্রফিট করতে পারবো। নতুন নীতিতে নিষিদ্ধের তালিকাও বেশ দীর্ঘ। বর্জ্য পদার্থ, রিকন্ডিশনড অফিস ইকুইপমেন্ট, পুরনো কম্পিউটার এবং ইলেকট্রনিক্স সামগ্রী আমদানিতে থাকছে কঠোর নিষেধাজ্ঞা। গ্যাস সিলিন্ডার আমদানিতে আলাদা এইচএস কোড নির্ধারণ, পুরনো ব্যাটারি আমদানির সুযোগের পাশাপাশি পাম অয়েল আমদানিতে বিএসটিআই সনদের বাধ্যবাধকতাও তুলে দেওয়ার প্রস্তাব করা হয়েছে। উদারীকরণের প্রচেষ্টা আমরা করছি, সহজীকরণের জন্য যে প্রচেষ্টা করছি, আমাদের ট্রানজ্যাকশন ইনস্ট্রুমেন্ট থেকে শুরু করে আমাদের কনফর্মিটি অ্যাসেসমেন্ট, আমাদের যে রেগুলেটরি রিকোয়ারমেন্টসগুলো আছে সেগুলোকে আমরা আরও সহজীকরণ কীভাবে করতে পারি, বাণিজ্য উপযোগী। বিদ্যমান 2021-24 মেয়াদের আইপিওর মেয়াদ শেষ হওয়ায় ব্যবসায়ীরা নতুন এই আদেশের দিকে তাকিয়ে আছে। তাদের অভিযোগ, এসব নীতি তৈরির আগে ব্যবসায়ী সংগঠনের নেতাদের পরামর্শ নেওয়া হলেও তা বাস্তবে রূপ পায় না। আমদানি নীতি প্রণয়নের ক্ষেত্রে আমাদের সাজেশন নেওয়া হয়, কিন্তু যেগুলি সবচেয়ে ভাইটাল ইস্যুগুলি, ইম্পর্টেন্ট জায়গাগুলি দীর্ঘদিন যাবত আমরা বলার পরেও সেই জায়গাগুলি কোনো রেকটিফিকেশন আদৌ হয়নি। আজকে এই 2025 সালে বা 26 সালেও এসে যদি বলে যে আন্ডার বন্ডেড ওয়ারেজ লাইসেন্স হবে, এটা মানে বাংলাদেশের রপ্তানি খাতের জন্য একটা উপহাস ছাড়া আর কিছুই না। সব মিলিয়ে প্রস্তাবিত আমদানি নীতি 2025-28 দেশের বাণিজ্যে গতি ও নমনীয়তা আনতে পারে বলে মনে করছেন সংশ্লিষ্টরা। কাশফিয়া রুহি, যমুনা নিউজ।